ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা সকলেই গুনাহ থেকে বাঁচার জন্য যে দোয়াটি বেশি বেশি পাঠ করব। সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর দুই পা ভাঁজ অবস্থায় কারো সঙ্গে কথা বলার পূর্বে 10 বার এই দোয়াটি বলবে, তার আমলনামায় 10টি নেকি লেখা হয়, 10টি গুনাহ মাফ করা হয় এবং 10 গুণ মর্যাদা বৃদ্ধি করা হয়। সে ওই দিন সব রকমের বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে মুক্ত থাকবে। শয়তানের ধোঁকা থেকে তাকে পাহারা দেওয়া হবে এবং ওই দিন শিরক ছাড়া অন্য কোনো গুনাহ তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। দোয়াটি হলো, আমরা সকলেই মুখস্থি করে নেব, নয়তো যারা দেখে পড়তে পারবো দেখে পড়ব। দোয়াটি হলো এই: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। সর্বোত্তম তারাই, সর্বপ্রশংসা তারই জন্য, তিনি জীবন ও মৃত্যু দান করেন আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। সুনানে তিরমিজি: যে বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করবে, তার হেদায়েত এবং হেফাজতের ব্যবস্থা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার হাতে।